হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং তোমাদের হচ্ছে লেকচার সিরিজের লেকচার 11-তে তোমাদের স্বাগতম। তো আজকে লেকচারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা আগের দিন বা আগের লেকচার 10-এ আমরা দেখছিলাম যে KNN, রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন, এই দুইটা ভাবে আমরা কিভাবে ওরা ক্লাসিফাই বা রিগ্রেশন ভ্যালুটা বের করে। তো ঠিক সেইটারই আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। তো শুরুতে ওখানে যাওয়ার আগে আমরা আরেকটা তোমাদের ওয়েবসাইট একটু দেখাই নেই, যেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে, যেটা হচ্ছে কেগেল। তো কেগেলের আগে আমরা যাই। ধরো ওকে, তুমি জাস্ট কে গেলে যাওয়ার জন্য যে কোনো একটা জায়গাতে যে, ধরো এখানে জাস্ট কে গেলে লিখে সার্চ করলেই তোমার দেখো এখানে আমার ডেটা সায়েন্স কোম্পানি এরকম একটা কিছু চলে আসবে। তো এখানে তুমি যাবা, দেখো কেএল মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কমিউনিটি। তো এখানে তুমি যাবা, গেলে এখানে ধরো আমার হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে খুব রিসেন্ট। সো হচ্ছে আমি এখানে লগ ইন করতে পারতেছি। তোমরা গুগল আর এনি হাও তোমরা এখানে একটা ছোটখাটো অ্যাকাউন্ট খুলে এখানে ঢুকবা। ঢোকার পরে দেখো যে এখানে আমাদের, তুমি ধরো যখন হচ্ছে এইসব নিয়ে প্র্যাকটিস করতে যাবা, তো অনেক রকম তুমি তোমার ডেটার দরকার হবে, যে একটা ডেটা সেট দরকার যেটার উপর তুমি ধরো প্র্যাকটিস করবে। তো এই ডেটা সেট গুলো তুমি এখান থেকে ফ্রিলি অ্যাভেলেবল, মানে এখান থেকে তুমি ফ্রিলি এই ডেটা সেট গুলো ডাউনলোড করে নিজের মতো তুমি ইউজ করতে পারবে আর কি। ঠিক আছে, ধরো ওরকম কোথাও একটা আমি গেলাম। আচ্ছা, যাওয়ার পরে ধরো এখানে তুমি সার্চে দাও যে তুমি কি রিলেটেড কাজ করতে চাইতেছো। দেখো আমি আগে যেগুলো হচ্ছে যেই রিলেটেড কাজের জন্য আমি মানে ধরো ডেটাগুলো চাইতেছিলাম, সেখানে আমার এখানে সার্চে সেটা আসতেছে। ধরো আমি KNN ক্লাসিফাইতে কোনো একটা প্রজেক্ট কিছু করতে চাই, তো সেটার জন্য আমার ডেটা দরকার। তো আমি ধরো সেটা নিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে দেখো আমার এখানে ডিফারেন্ট টাইপের অনেকগুলা 14টা ডেটা সেট এখানে আমার দেওয়া আছে, যে তুমি হচ্ছে এই রিলেটেড ধরো হচ্ছে মানে কাজ যদি করো, এখান থেকে তুমি ডেটা নিয়ে সেটা কাজ করতে পারবা। এবং এইটার সাথে তুমি ধরো আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে অনেকটা এরকম, তুমি যদি ধরো স্পেসিফিক কাজের জন্য তুমি যদি কোড দরকার হয় তোমার, তাহলে তুমি যেটা করবা, এই যে নিচে যেটা দেখো ডেটা সেটের নিচে আমাদের কোড আছে, সেখানে যাবা। সেখানে যে তুমি ধরো দিলা KNN, তাহলে দেখো মোটামুটি KNN ক্লাসিফায়ার টিউটোরিয়াল আছে, তারপর অনেক কিছু মানে KNN রিলেটেড যে যত কাজ করছে সবকিছু এখানে আমার মোটামুটি আছে। দেখো আরেকটা জিনিস আছে KNN ফর ক্লাসিফিকেশন ইউজিং সাইকিট লার্ন, যেটা আমরা খুব মোস্ট কমনলি আমরা ইউজ করি। তো সেখানে তুমি যদি যাও, গেলে দেখো এখানে মানে তুমি তো ডেটা পাবাই, সাথে এখানে তোমার কোড গুলাও তুমি পাবা। যে তোমার হচ্ছে ধরো এখানে ও যে কাজ করছে সম্পূর্ণ তো প্রত্যেকটা কোড প্রত্যেকটা লাইন বাই লাইন লেখা, এবং সেখানে এক্সপ্লেন করা আছে। তুমি চাইলে পুরো কোডটা এখান থেকে ডাউনলোড করে তুমি তোমার মতো করে নিজের মতো করে মডিফাই করে তুমি ইউজ করতে পারো, অথবা তোমার কাজে লাগাইতে পারো আর কি। তো এইটাও তোমার বিজ্ঞানের লেভেলে এই ওয়েবসাইটটাও খুবই কাজের। তো হচ্ছে তোমরা এখান থেকে এক্সপ্লোর করে ডিফারেন্ট টাইপের অফ কোড তুমি পাইতে পারো, ডেটা সেট পাইতে পারো, সবকিছু তোমার এখান থেকে ফ্রিলি অ্যাভেলেবল। তো হোপফুলি এটা তোমরা হচ্ছে মানে কাজে লাগাতে পারবা। তো এখন আমরা আমাদের যেটা প্রবলেম ছিল সেখানে আমরা ফেরত যাই। দেখো আমরা শুরুতে যেটা করব KNN নেইবার, এখান থেকে আমরা প্রথমে একটা ক্লাসিফিকেশন প্রবলেম করতে চাই। তো সবগুলো প্রবলেমের স্টেটমেন্ট মোটামুটি একটা সেম। তোমরা এই কয়টা লেকচার দেখে আশা করি সেটা বুঝতে পারছো যে শুরুতে আমার যেটা থাকতে হয়, পান্ডাস তো থাকবেই, আমার নাম পাই যেহেতু আমরা পাইথনে কাজ করতেছি। তারপর আমরা মোটামুটি সাইকিট লার্ন থেকে সবকিছু নিয়ে আসি, টেস্ট ট্রেন, স্প্লিট। তারপরে আমাদের এবার কোন লাইব্রেরিটা দরকার আমার, দেখো সাইকিট লার্নের KNN মানে কে নেইবার ক্লাসিফায়ার, এইটা আমার দরকার। আর এটা আছে আমার রিগ্রেসর, সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপরে আমার ধরো হচ্ছে অ্যাকুরেসির জন্য আমরা কিছু একটা নিলাম। এখন আমরা যেটা করতে চাই আমাদের প্রবলেম স্টেটমেন্ট, আমি যেহেতু ছোটখাটো ডেটা নিয়ে কাজ করতেছি তোমাদেরকে যে বোঝানোর জন্য, তাই এখানে দিয়ে দিচ্ছি। বড় ডেটা হলে অবশ্যই আমরা এক্সেলে রাখলাম, সেখান থেকে কল করে নিয়ে আসতাম আর কি। তো দেখো এখানে যেটা করা হয়েছে যে একটা পার্সন, মানে আমার টার্গেট হচ্ছে যে একটা পার্সন অ্যাথলেট অর নট অ্যাথলেট, এইটা আমার ফাইন্ড আউট করা। ঠিক আছে, এখন একটা পার্সন ধরো তার ফিজিক্যাল গঠন বা মানে তার কি জিনিস মানে কি প্রপার্টি দেখে তুমি তাকে আইডেন্টিফাই করবা অ্যাজ এ অ্যাথলেট অর নন অ্যাথলেট। একটা হইতেছে তোমার ওর হাইট, এবং আরেকটা হইতেছে তার ওয়েট। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে তোমার ধরো হাইট আর ওয়েট মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকলে সেটাকে আমরা বলবো অ্যাথলেট পার্সন, বা অ্যাথলেটিক পার্সনদের যেরকম হাইট আর ওয়েট থাকে সেই অনুযায়ী। এখন ধরো কারো হাইট অনেক বেশি বাট সেই তুলনায় ওয়েট কম, তাহলে আন্ডার ওয়েট, তাহলে সে অ্যাথলেট পারসন না। আবার এরকম হইতে পারে তোমার ওয়েট মোটামুটি আছে বাট হাইট খুবই কম, তাহলে সেটাও আমি বলতে পারি যে এটা অ্যাথলেট পারসন না। মানে দুইটাকে মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ ফিগার থাকা লাগে। তো দেখো হাইট আমি বলতেছি যে ধরো র্যান্ডম কয়েকজনের, ধরো এখানে 10টা ডেটা পয়েন্ট আছে। ফার্স্ট যে আছে তার হচ্ছে হাইট হইতেছে 160 সেন্টিমিটার, এবং তার ওয়েট হইতেছে 55 কেজি। তো মোটামুটি মনে হইতেছে যে হ্যাঁ কিছুটা হয়তো আন্ডার ওয়েট, সো এটাকে আমি 0 দিলাম।
এরপরে আমার 170 তোমার হচ্ছে সেন্টিমিটার এবং তার ওয়েট হইতে 65, এও নট অ্যাথলেট, দ্যাটস ওয়াই জিরো। এরপর আমার 180 সেন্টিমিটার এবং তার ওয়েট হইতেছে 75 কেজি। তাহলে আমি এটাকে বলছি অ্যাথলেট। এরকম করে করে দেখো, যারা অ্যাথলেট তাদেরকে আমি ওয়ান লিখছি, যারা নট অ্যাথলেট তাদেরকে আমি জিরো লিখছি, করে আমার এই অ্যাথলেট যেটা টার্গেট, যেই আমার ফিচার, সেটা আমার কমপ্লিট। এরপর আমাদের ডাটা ফ্রেম কল করা, তারপর হচ্ছে ফিচার সিলেকশন, টার্গেট ঠিক করা, এক্স এর মধ্যে কি থাকবে, দুইটা ফিচার, হাইট আর ওয়েট, আর টার্গেট আমাদের কি অ্যাথলেট কিনা সেইটা। এরপর আমাদের টেস্ট ট্রেন স্প্লিট। তো এখানে দেখো আমি টেস্ট সাইজ মানে 30%, তাহলে হচ্ছে আমার ট্রেন সাইজ হবে 70%। আর র্যান্ডম স্টেট মানে ওই যে ফিক্স করে রাখার জন্য আমার রেজাল্ট, সেই জন্য 42। এরপর এখান থেকে দেখো আমাদের কেএনএন মডেল, যেটাকে আমরা শুরুতে কল করে আসছিলাম, মানে কেএন নেইবার ক্লাসিফায়ার, সেটাকে জাস্ট কল করলাম করে দেখো এখানে আমি নেইবারের ভ্যালুটা অটোমেটিক কি দিছি, 3 দিছি। কারণ আমার কি ডেটা পয়েন্ট হইতেছে 10টা। তাহলে সেটাকে তুমি যদি √10 করো, তাহলে তোমার দেখবা যে যেটা আসবে 3 পয়েন্ট সামথিং। আইদা তুমি 4 নিতে পারো অথবা 3 নিতে পারো, 4 নেওয়া যাবে না, কারণ 4 নিলে আবার চান্স আছে যে কি হবে, ইকুয়াল ডিসিশন হইতে পারে, 50-50 চান্স হয়ে যাবে, তখন আবার ডিসিশন দেওয়াটা কঠিন। তো আমাদের অড নাম্বার 3 নিছি। এরপর আমি মডেলে ফিট করলাম, যেটা আমার ট্রেস ট্রেন স্প্লিট করা সেইটা। তাহলে আমরা মডেল ট্রেন করে এই পর্যন্ত দিলে আমার কাজ শেষ। তারপর আমাদের প্রেডিকশন আমি দিলাম, যে আমি প্রেডিক্ট কি করব, এক্স টেস্টের জন্য আমি ওয়াই প্রেডিক্ট করব। এরপর আমি অ্যাকুরেসি দেখতে চাইলে ওকে, না দেখতে চাইলে আমি হ্যাশ দিয়ে রেখে দিব অ্যাজ এ কমেন্ট হিসেবে। এরপরে দেখো আমি নতুন একটা হচ্ছে ইয়া দিলাম, যেটা হচ্ছে আমার হাইট হইতেছে 178 সেন্টিমিটার এবং তার ওয়েট হইতেছে 73 কেজি। এই কম্বিনেশন দেখো এখানে কিন্তু আমাদের নাই। ঠিক আছে। তো আমি কি করব, আননোন কোন একটা হচ্ছে ভ্যালুর জন্য আমি এবার দেখতে চাই সেই পার্সনটা অ্যাথলেট অর নট অ্যাথলেট। সো আমি এটাকে রান দিলাম। রান দিলে দেখো আমার মোটামুটি বলতেছে যে হ্যাঁ, তার হাইট এবং ওয়েট অনুসারে আমরা যে ক্লাসিফিকেশনে ভাগ করি, ও যেটা করছে ওই 10টা পয়েন্ট থেকে 3টা নেইবার চুজ করছে এবং 3টা নেইবারের দেখছে যে তারা অ্যাথলেট অর নট অ্যাথলেট। তখন দেখা গেছে যে হ্যাঁ, ওই 3জনের মধ্যে 2জন ওকে ভোট দিছে যে হ্যাঁ ও অ্যাথলেট, একজন হয়তো ভোট দিছে যে না সে নট অ্যাথলেট, বা এরকমও হইতে পারে 3জনই ভোট দিছে যে সে হচ্ছে অ্যাথলেট। ঠিক আছে। হয়তো হচ্ছে তার মানে কাছাকাছি ডিস্টেন্সে সবগুলো অ্যাথলেট যারা আছে তাদের ডেটা পয়েন্টটাই পড়ছে, হয়তো 3জনই ভোট দিছে, বা তোমার ম্যাক্সিমাম মানে 3জনের মধ্যে 2জন ভোট দিছে যে অ্যাথলেট, দ্যাটস ওয়াই আমাকে শো করতেছে সেই পার্সনটা হচ্ছে অ্যাথলেট। ঠিক সিমিলারলি আমরা যদি রিগ্রেশনে কাজ করতে চাই, তাহলে শুধুমাত্র আমাদের চেঞ্জ কি হবে, এই লাইনটাই চেঞ্জ হবে। আমি সাইকিট লার্ন থেকে শুধুমাত্র এই কে এন নেইবার্স এইটার হচ্ছে আমি রিগ্রেস শর্ট যেটা সেইটাকে আমি নিয়ে আসবো, আর বাকি সবকিছু সেম। এবার আমি যেটা করতেছি, ঠিক আগে যে প্রবলেমটা আমরা করছিলাম, যে তোমার ধরো কোনো একটা হাউসের প্রাইস কিসের উপর ডিপেন্ড করবে, তার সাইজ কত স্কোয়ার ফিট এবং তার বেডরুম সংখ্যা কত। তাহলে বলছে যে হ্যাঁ, 1000 স্কোয়ার ফিট, দুইটা বেডরুম, তার হচ্ছে তোমার কি বলবো, সেটার হচ্ছে দাম হইতেছে ধরো কোনো একটা এরিয়ায় $2 লাখ। তো এরকম করে আমার বিভিন্ন আমার কি বলবো ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে। তো এখানেও সেম জিনিস। আমরা তাহলে হচ্ছে আমাদের এক্স ফিচার কি থাকবে, সাইজ আর তোমার হচ্ছে বেডরুম, এই দুইটা হচ্ছে ফিচার, আর টার্গেট হচ্ছে আমাদের প্রাইস এইটা। তারপর এখানে ধরো আমরা আমাদের ট্রেন সাইজ হচ্ছে তোমার 80% আর টেস্ট সাইজ হচ্ছে 20%। এরপরে আমরা এখান থেকে জাস্ট ওই যে আবারও নেইবারের ভ্যালু হচ্ছে 3 সিলেক্ট করলাম, কারণ কি আমাদের 10টা পয়েন্ট, 10টার মধ্যে আমাদের 3টা মানে √10 করলে আমাদের 3 তখন নিতে হয়, 4 নেওয়া যাবে না কারণ এটা ইভেন নাম্বার। এরপরে আসো, এরপর আমাদের জাস্ট ওই মডেলে সেট করা, এরপরে এমএসসি এর ভ্যালু তুমি যদি দেখতে চাও সেটা বের করা, এবং ফাইনালি তারপর যেটা করতে হবে তোমার, তোমার হচ্ছে এই পর্যন্ত ধরো হচ্ছে আমাদের মডেলের কাজ মোটামুটি শেষ, মানে মডেলটা সেট হয়ে গেছে। এখন তুমি ধরো নিউ কোনো ভ্যালুর জন্য তুমি এখন দেখতে চাও যে ঠিক আছে আমার 1600 স্কোয়ার ফিটের বাসা এবং 4টা রুম, এইটার আমার প্রাইস কত হইতে পারে। এটা তুমি ধরো রান দিলা, দেখলা যে মোটামুটি তোমার প্রাইসটা কত, এখানে 3,36,000। এখন তুমি যদি ধরো চাচ্ছ যে না একটু বড় বাসা দেখি, ধরো 2600 স্কোয়ার ফিট, তাহলে দেখো মোটামুটি আমার এটা হচ্ছে কত, 4,43,333, এরকম একটা আমার ফিগার আসতেছে। তো এইভাবে তুমি রিগ্রেশন, মানে রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়েছে, ও ওর সারাউন্ডিং এ 10টা পয়েন্ট থেকে 3টা পয়েন্টকে চুজ করছে, আননোন যে পয়েন্টটা, সে আননোন পয়েন্টের আশপাশে 3টা পয়েন্টকে সে চুজ করছে, এবং 3টা পয়েন্টের জন্য সে দেখছে যে তার প্রাইস গুলো কত। তো তার যখন প্রাইস গুলো সে চেক করছে যে হ্যাঁ তার প্রাইস এত, তখন 3টা প্রাইসের এভারেজ করছে, করে আমাকে আসলে এই যে রেজাল্টটা 4,43,333 এই আমার ফিগারটা আমাকে শো করতেছে। তো এইভাবে আমাদের কেএনএন মানে তোমার রিগ্রেসর হোক আর ক্লাসিফায়ার হোক, দুইটাই আমার এই মানে তোমার হচ্ছে অ্যালগোরিদম ফলো করে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।